এই যে এখন শুরু হইল কথা কয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ। মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার আউটসে ইউনিয়নের সমস্ত জনগণ তথা বাংলাদেশের ইউনিয়ন পরিষদের বিভিন্ন জনগণ, দেশে ও বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষী যারা আমাদের আলোকিত আউটসে ইউনিয়নের প্রকল্পে ইতিপূর্বে 2টি ভিডিও অবলোকন করেছেন, তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আত্মপ্রকাশের শুরুতে আমরা যে কনসেপ্ট নিয়ে শুরু করেছিলাম তা দেশে এবং বিদেশে এবং বিশ্বে বাংলা ভাষাভাষী মুসলমানদের মধ্যে বিপুল সাড়া মিলেছে। আমাদের মূল বক্তব্য ছিল পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের আলোকে আমাদের জীবনযাপন, আমাদের অর্থনৈতিক মুক্তি, আমাদের সংসার জীবন, আমাদের বাস্তব জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা। বাংলাদেশের পথ চলা শুরু হয় 47-এর দেশ বিভাগের মধ্য দিয়ে। বাংলাদেশ ও ভারত নামক দুটি পাকিস্তান রাষ্ট্র ভৌগোলিক দূরত্বের মধ্য থেকেও আমরা ব্রিটিশ পরবর্তী ভারত থেকে বিভক্ত হয়ে যাই। ইসলাম ধর্মের আদর্শে পাকিস্তান এবং বাংলাদেশ নামক দুটি দেশ একত্রে গঠিত হয়, একটা পূর্ব পাকিস্তান, অন্যটি পশ্চিম পাকিস্তান। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে মূলত চিরদৌল্য 52-এর ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তারা আমাদের উপরে চাপিয়ে দিতে চাইল সমস্ত পূর্ব এবং পাকিস্তানে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রীয় ভাষা। পূর্ব পাকিস্তানের মুসলমান সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের লোকজন তীব্র প্রতিবাদের মধ্য দিয়ে 52-এর ভাষা আন্দোলনে আমরা মাতৃভাষা পেলাম। পরবর্তীতে 1956 সনে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় আসলো। ক্ষমতার ভাগিদার বাংলাদেশের জনসাধারণ এবং রাজনৈতিক দলগুলিও পথ চলা শুরু করলো। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সমঝোতা বা সহমর্মিতা ঘটল না। অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে 1971 সালে আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা মিলল। মুসলিম দেশ হিসাবে নবদেশ পথ চলা শুরু হলো। মুসলমান অধ্যুষিত দেশে আমরা আমাদের ধর্মটাকে লালন ও পালন শুরু থেকে করতে পারিনি। হতে পারে সেটা রাজনৈতিক ব্যর্থতা, হতে পারে সেটা আমাদের ধর্মীয় চেতনাবোধ এবং মূল্যবোধের অভাব। 75 সনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আরেকটি ছন্দপতন ঘটল। নবনির্মিত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সোনার বাংলা গড়তে গিয়ে প্রায়ই শোনা যেত আক্ষেপ এবং অসহায়ত্বের সুর। তার বক্তৃতায় ভেসে উঠত মুসলমান হয়েও ঘুষ, দুর্নীতি, চুরি এবং নারী ধর্ষণ, নারীর উপরে ব্যভিচার আমাদের পূর্ব বাংলার এক শ্রেণীর মুসলমানদের নত্যনত্যমী ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। পরবর্তীতে মোস্তাক আহমেদের সরকার এবং জিয়াউর রহমানের বাংলাদেশ
বিএনপি নামক রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে নতুনভাবে বাংলাদেশের গণতন্ত্রে বাংলাদেশের মুক্তিকামী মানুষের পথচলা বিঘ্নিত হলো। জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর এবং আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। অন্যান্য ছোট দলগুলি আদর্শিক কারণে এবং ভৌগোলিক কারণেই সমর্থন দিয়ে এসে আমরা দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগ তখন সমস্ত স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কৃষক, শ্রমিক সবাই ঝাঁপিয়ে পড়েছিল। পুলিশ বাহিনী, সেনাবাহিনী সহ সবাই। স্বাধীনতার এতগুলি বছর পরেও আমরা একটা বিষয়ে পরিষ্কার হতে পারি নেই, রাজনৈতিক দলগুলির মধ্যে বিভেদ থেকেই গেছে। একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ, অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি নামক রাজনৈতিক দল। ৭৫ পরবর্তী জিয়াউর রহমান যদি আওয়ামী লীগের হয়ে, আওয়ামী লীগের প্রধান হয়ে এদেশ শাসন করতেন, তাহলে বিএনপি নামক রাজনৈতিক দলের আগমন ঘটত না এবং এরশাদ পরবর্তীতে জাতীয় পার্টির নামে রাজনৈতিক দল এবং জিয়া হত্যার মতো ঘটনা ঘটত না। পরপর দুইজন রাজনৈতিক নেতৃত্ব, একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অন্যদিকে জিয়াউর রহমানের মৃত্যুর মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র ভুলুণ্ঠিত হলো। স্বৈরশাসক এরশাদ ক্ষমতা দখল করলো জোরপূর্বক, যেমনটা করেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা ৯০-এর গণ আন্দোলনে অংশগ্রহণ করলাম। আমরা তখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। ৯০-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি, আওয়ামী লীগ এবং অন্যান্য দল, রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে এরশাদ বিরোধী আন্দোলনে জয়ী হয়ে আসলাম। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত পেল। তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে নবযাত্রা শুরু হলো আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতে ইসলামের রাজনীতি। পরবর্তীতে দলগুলির মধ্যে বিভাজন ঘটল। আদর্শিক কারণে হোক, নৈতিক কারণে হোক, তাদের পথচলা একসাথে চলল না। আজকের বাংলাদেশ প্রেক্ষাপট এই বিভাজনের মধ্য দিয়ে অনেকটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পতিত হয়েছে। ২০২০ সাল হঠাৎ করেই পৃথিবীতে আগমন ঘটল করোনা ভাইরাস নামক মহামারী এবং মহাদুর্যোগের গজব। হতে পারে এটা মনুষ্য সৃষ্টি, হতে পারে এটা আল্লাহর গজব, হতে পারে অন্যান্য বিষয়, অর্থাৎ ভাইরাস জনিত ঘটনা। কিন্তু আমরা এই করোনা সংকটকালীন সময়ে বাংলাদেশের দুর্বৃত্তায়নের একটা চেহারা এবং দুর্নীতি একটা চেহারা এবং ইসলাম বিদ্বেষী একটা চেহারা ফুটে উঠল। সরকার ঘোষিত ত্রাণ তৎপরতা দিতে যে আমরা দেখলাম আওয়ামী লীগ সরকারের ভিতরের নেতৃত্বের দুর্বলতা বেরিয়ে আসলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবেই এই সংকট মোকাবেলার জন্য এগিয়ে আসলেন। দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্যি যে কিছু সংখ্যক অর্থলিপ্সু লোক ত্রাণের টাকা চুরি, লুটপাট শুরু করে দিল এবং চিকিৎসা শাস্ত্রের মতো জায়গায় বসেও চিকিৎসা অনিয়ম, পরীক্ষা অনিয়ম, জাল জালিয়াতি শুরু করলো। তার প্রমাণ হচ্ছে প্রতারক শাহেদ ও সাবরিনা। পরবর্তীতে বিশ্ব পরিক্রমায় আমাদের দুইটি গুরুত্বপূর্ণ সেক্টর, যে দুইটা সেক্টর আমাদের বাংলাদেশের অর্থনীতিকে অত্যন্ত মজবুত করে রেখেছে, সেই দুইটি সেক্টর হলো গার্মেন্টস এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। অর্থাৎ এই 18 বা 19 কোটি লোকে আমরা প্রায় 2 কোটি প্রবাসী আছি।
যা বিদেশে কর্মরত অবস্থায় আছি, বিদেশে চাকরিরত অবস্থায় আছি, এবং আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি ফ্যামিলিতে সামর্থ্যবান একজন আয় রোজগারকারী লোক বা ব্যক্তি বিদেশে অবস্থান করছেন, এবং এই বিদেশিদের টাকায় ব্যাংকের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের রিজার্ভ ফান্ড প্রতিনিয়ত গ্রো করে, আর এটার উপরেই জিডিপির প্রবৃদ্ধি বৃদ্ধি পায়। একটা জিনিস স্পষ্ট যে প্রবাসীরা বিদেশ থেকে টাকা পাঠায়, বাংলাদেশ ব্যাংক রিজার্ভ ফান্ড বৃদ্ধি পায়। একটা সময় এসে আমরা দেখলাম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীদের সাথে একটা দ্বন্দ্ব এবং ফ্যাসাদ এবং বাদ বিতণ্ডা বেঁধে গেল। এটা আপেক্ষিক ছিল, এটা সঠিক হয় নাই। পররাষ্ট্রমন্ত্রী নিজেও কিছু উচ্ছৃঙ্খল কথাবার্তা আমাদেরকে বললেন। আমরা অনেকটাই বিক্ষুব্ধ হয়ে গেলাম। বৈশ্বিক পরিস্থিতিতে করোনা ভাইরাস শুধু বাংলাদেশ এবং প্রবাসীদেরই আমদানি করে নাই, এটা শুরু হয়েছিল এক ব্যক্তি থেকে, চায়না থেকে। এক ব্যক্তিতে ছড়িয়ে আজকে সারা বিশ্বের 16টা দেশে আক্রান্ত। এরই মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম যে প্রবাসী যারা আছে এবং যে যে দেশে আছে তারা অসহায়ভাবে তাদের জীবনযাপন করছে। আজকের ভিডিও পূর্বেকার 2টা ভিডিওর এই সম্পূরক ভিডিও হিসাবে প্রকাশ করব। ইতিমধ্যে প্রবাসীরা আমার সাথে যোগাযোগ করেছেন, আমাদের আলোকিত আউটসাইড ইউনিয়ন গ্রুপের সাথে যোগাযোগ করেছেন। তাদের একটা দাবি ছিল যে আমাদের জন্য একটা ভিডিও প্রকাশ করেন। সূচনা বক্তব্যটা 47 সন থেকে এসেছে এই কারণে যে পরবর্তী ভিডিওগুলির ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা এর পুনরাবৃত্তি করব না। সম্পূরক বিষয়টি হচ্ছে 47 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই ছিলেন তারা অল ওভার আমরা মুসলমান। এদেশে 4-5% হয়তো হিন্দু ধর্মাবলম্বী লোক আছে এবং অন্যান্য ধর্মের লোক আছে, কিন্তু আমরা 90 ভাগের উপরেই মুসলমান। মানে আশ্চর্যজনক হইলেও বাংলাদেশের রাষ্ট্রীয় উচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসা প্রচুর পরিমাণে আছে, কিন্তু আমরা যে সেক্টরে পড়াশোনা করেছি, শুধু পড়াশোনাটা শুধু আমাদের বৈশ্বিক এবং জীবনযাপনের জন্যই সীমাবদ্ধ ছিল। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা অথবা গ্রাম পর্যায় থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থাপনায় আমাদের ইসলাম শিক্ষাটার প্রচণ্ড একটা ঘাটতি এবং প্রচণ্ড একটা অভাব পরিলক্ষিত হয়েছে। সেটা স্বাধীনতা যুদ্ধের পর থেকেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সময় যদি ইসলামী শিক্ষাটা বাধ্যতামূলক করা হতো এবং মানুষ যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত থাকতো, তাহলে মানুষের ভিতরের পাপ পুণ্য বোধ যে ডিফারেন্স বিষয়টা, এটা জাগ্রত হতো। আমি ব্যবসায়িক কারণে বিশ্বের অনেক মুসলিম কান্ট্রিতেই আমার বিচরণ ছিল, হিন্দু এবং খ্রিস্টান কান্ট্রিগুলিতে বিচরণ ছিল, এবং মোস্ট অফ আমার লাইফে আমি বহুবার ভারতে বিচরণ করেছি। আমি মোটর পার্টস একজন ব্যবসায়িক সূত্রে আমি চায়নাও গিয়েছি, তাইওয়ান গিয়েছি, ইন্ডিয়াতেও গিয়েছি। সেখানে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, সেটা হলো যে অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশ বিশ্বের সেরা অবৈধ উপার্জনকারী ব্যক্তিদের দেশ। আমরা অনেক সময় হতাশায় ভুগি যে কেন আমাদেরকে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করতে হবে। আমরা তো মুসলমান ধর্মে আল্লাহর নির্দেশনা আছে যে তোমরা শ্রম নির্ভর জীবনযাপন করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মহাবিশ্বের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আপনারা পর্যালোচনা করলে দেখবেন নবীজির জীবনী যা পবিত্র কোরআন শরীফে আছে, প্রত্যেক নবী তারা শ্রম নির্ভর হয়ে
জীবনযাপন করতেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ইসাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসুফ আলাইহিস সালাম, এমনকি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী নবী এইটা খেয়াল করবেন। তো হচ্ছে কিনা, হচ্ছে। হজরত দাউদ আলাইহিস সালাম বাল্যকালে ভেড়া চড়াতেন, মহিষ চড়াতেন। পরবর্তীতে উনি বনি ইসরাইল অর্থাৎ ইহুদি গোত্রের বাদশাহ হলেন। বংশ পরস্পরে হজরত সুলাইমান আলাইহিস সালামও আসলেন, তারাও শ্রমনির্ভর জীবনযাপন করত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানবতার মুক্তির দূত নিয়ে সারা বিশ্বের নবী হিসাবে পৃথিবীতে আগমন ঘটল, 1400 বছর পরে হজরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে একটা গ্যাপ ঘটেছিল আল্লাহ তাআলার একত্ববাদকে প্রকাশ করার জন্য, সেই সময়টাতে আমরা পবিত্র কোরআন, তাওরাত, জবুর, ইনজিল শরীফ পড়লে আমরা জানতে পারবো যে পৃথিবীতে যতগুলি বিপর্যয় ঘটেছিল, যতগুলি জাতির ধ্বংস ঘটেছিল শুধুমাত্র কুফরি করার জন্য। প্রথমত কুফরি, দ্বিতীয়ত অর্থনৈতিক আগ্রাসন। ধনীরা সবসময় গরিবের উপরে অর্থনৈতিক আগ্রাসনে লিপ্ত ছিল। তৃতীয়ত যে বিষয়টা ছিল সেটা হলো অবৈধ যৌনাচার, ব্যভিচার এবং নারীর উপরে অত্যাচার। এই তিনটা বিষয়ের কারণে আল্লাহ তাআলা যাদেরকে নবী রাসূল হিসাবে পাঠিয়েছিলেন তাদের বিশেষ আবেদনে এক একটা জাতি ধ্বংসের শেষ পর্যায় পর্যন্ত চলে গেছে। একমাত্র মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা যারা উম্মত এবং মুসলমান হিসাবে পৃথিবীতে বিচরণ করছি, তারাই একমাত্র এখনো পর্যন্ত পৃথিবীতে বিরাজমান আছি। এর পূর্ববর্তী নবী হজরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইল এবং ইহুদি সম্প্রদায়কে রক্ষা করার জন্য হজরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভে হজরত ইমরান আলাইহিস সালামের নাতি হিসাবে পৃথিবীতে আগমন ঘটে। সেই সময়টাতে ছিল বনি ইসরাইলদের দলিত, মুথিত এবং গরিব অত্যাচারিত লোকদের উদ্ধারের জন্য। বনি ইসরায়েলিদের উক্ত সময়ে কয়েকটা সম্প্রদায়, ইহুদি এবং বনি ইসরায়েলরা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা ছিল এবং সেখানে পাদ্রীরা ছিল, সিদ্দিকানরা ছিল, সার্বিনরা ছিল। তারা কর আদায়ের মাধ্যমে গরিব লোকদের বিরুদ্ধে অত্যাচার করত। সেখান থেকে মুক্তির দূত হিসাবে হজরত ঈসা আলাইহিস সালামের আগমন। পরবর্তীতে তারা ঈসা আলাইহিস সালামরেও তার যে নির্দেশনা, তার যে বয়ান, তার যে ঘোষণা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একমাত্র ইবাদতের মালিক, তিনি একমাত্র সৃষ্টিকর্তা। হজরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলার একটাই ঘোষণা ছিল যে আমি মহান, আমি সৃষ্টিকর্তা, আমাকে তোমরা মানো এবং আমার আদেশগুলি তোমরা সঠিকভাবে পালন করো, আমি তোমাদের সমস্ত ব্যবস্থা করে দেব, ইহকাল এবং পরকালের মুক্তির জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু ব্যবস্থা করে দেব। কিন্তু মানুষ এতটাই আবেগপ্রবণ, তারা সবসময় খারাপের দিকে ধাবিত হয়েছে। আল্লাহর অংশীদারিত্ব, আল্লাহর বিরুদ্ধে শিরক, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, মানুষে মানুষে দ্বন্দ্ব, মানুষে মানুষে ক্ল্যাশ অদ্যাবধি চলছে। এখন বাংলাদেশের মুক্তির পথ কি? বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্রীয় প্রধানরা এসে বিভিন্ন আইন কানুন প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। যদি মনে করবেন যে মেলা আমি করছি, করলে আবার আমি দেবো, তাহলে ওইটারে ক্লিক করে পরে আবার নতুন ক্লিক করবেন। আর যদি দেখেন যে এটা আছে না, এটা কিন্তু অলরেডি চলতে আছে। অবৈধভাবে অর্থ উপার্জনের যে একটা হিড়িক, আমার দৃষ্টিতে বাংলাদেশের মুসলমানদের মধ্যে এটা প্রধানতম বিদ্যমান। আর এটার একটাই কারণ, সেটা হলো
যে মানুষের অন্তরে ধর্মীয় মূল্যবোধের অভাব। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন সামান্য কিছু সময়ের জন্য। হতে পারে সেটা 10 বছর, 5 বছর, 20 বছর, 50, 60 বা 70 বা 80, 90। এর বাইরে তো আপনি আমি আমরা কেউ থাকতে পারবো না, আমাদের থাকার কোনো সুযোগও আল্লাহ তাআলা রাখেন নাই। মানুষ জন্ম এবং মৃত্যুর মধ্য দিয়ে অনন্তর তার পরকালের যে পরিক্রমা, এটা বংশ পরস্পরায় হয়ে আসছে। আমরা জন্মগ্রহণের পরপরই একজন পিতা এবং মাতার মধ্য দিয়ে পৃথিবীতে প্রথমেই 5-6 বছর পরে আমরা স্কুলে বিচরণ করি। সেই স্কুলের শিক্ষাটা মৌলিক শিক্ষা হওয়া উচিত ছিল যে ধর্মের, আমি মুসলমান, নামাজ পড়তে হবে, সালাত পড়তে হবে, জাকাত পড়তে হবে, হজ করতে হবে, কুরবানি দিতে হবে সামর্থ্যবানদের। এখন কেন আমি এই কাজগুলি করব? পারিবারিকভাবে যদি এই শিক্ষাটা না আসে, প্রাইমারি স্কুল লেভেলে যদি এই শিক্ষাটা না আসে, হাই স্কুল বা কলেজ ইউনিভার্সিটিতেও এগুলির মূল্যায়ন হবে না। এবং পারিবারিক এবং প্রাইমারি স্কুল লেভেলে যদি আপনার বা আমার ভিতরে বা আমাদের সন্তানের ভিতরে একটা চেতনাবোধ না জাগে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আল্লাহরই আবাদত করতে হবে এবং হারাম কাজগুলি বর্জন করতে হবে, অসৎ কাজগুলি বর্জন করতে হবে। সন্তানদের যদি আমরা লালন পালনের মধ্য দিয়ে পারিবারিক শিক্ষা না দেই যে অর্থই তোমার মূল বিষয় না, তোমার বিষয় হচ্ছে যে তুমি শিক্ষাগত যোগ্যতা অর্জন করবা, প্রথমত ধর্মীয় শিক্ষা, এর পরবর্তীতে যে শিক্ষাটা তুমি গ্রহণ করবা সেটা হলো তোমাকে এই পৃথিবী থেকে চিরন্তর চলে যেতে হবে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন বা যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। অত্যন্ত হতাশার সাথে আমি ব্যক্ত করছি বা বলছি যে একজন ইমাম সাহেব বা মাওলানা সাহেবের ওয়াজ মাহফিলে 10 থেকে 20 লক্ষ লোক হয়, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে এই 10 লক্ষ থেকে 20 লক্ষ লোকের মজলিসে ইমাম সাহেব বা মাওলানা সাহেব বা যারাই বক্তা হিসেবে আসেন তারা কিন্তু দুনিয়া এবং আখেরাতের কল্যাণ সাধন কিভাবে হবে এই বক্তৃতা বা এই ওয়াজ মাহফিল করে যান, কিন্তু বাস্তব অবস্থায় এসে আমরা এর ভিন্নতা লক্ষ্য করি। এর ভিন্নতা কেন? এর ভিন্নতা হচ্ছে সামাজিকতায় যে আমরা ভুলে যাই পবিত্র কোরআন কি, আল্লাহ কি, রাসূল কি। তো আমার আবেদন থাকবে যারা আমার এই ভিডিওটি দেখছেন তৃতীয়বারের মতো, যাদের অনুরোধে আজকে আমি এই ভিডিও প্রকাশের জন্য আসছি, তারা হচ্ছেন আলোকিত বহুগ্রামের অ্যাডমিন কামরুল হাসান, প্রবাসী বাংলা বিপি নূর সমর্থক, চিন্তা শক্তির বাহিরে, আমরা দেশরত্ন শেখ হাসিনা, মুস্তাফিজ হালদার সেন্টো, বাংলা চলচ্চিত্রের তথ্য, আলোকিত 11 নং ইউনিয়ন, ফরিদগঞ্জ চাঁদপুর, বেতকা ইউনিয়ন টঙ্গিবাড়ি, প্রবাসের মুন্সিগঞ্জ, বিজনেস বাংলাদেশ, নোয়াদ্দার যুব সমাজ, যেটা আমাদের আউটসাই ইউনিয়ন পরিষদে। মূল বক্তব্যের বিষয়ে আসি যে আমরা প্রায়ই একটা সিরিজ দেখি, প্রায়ই একটা ফেসবুকে পোস্ট দেখি যে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, বলুন আলহামদুলিল্লাহ। এখন আমি একজন মুসলমান, আমি যদি শ্রেষ্ঠ কিতাবধারী হতে যাই তাহলে কোরআনের শিক্ষায় আমাকে শিক্ষিত হইতে হবে এবং আপনার আমাদের জীবনের জন্য যা নির্ধারিত আছে, সালাত আদায় করতে হবে, জাকাত প্রদান করতে হবে, হজ পালন করতে হবে, কুরবানি দিতে হবে, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে, এতিম অসহায় মানুষদের সেবা করতে হবে, এতিমের হক আদায় করতে হবে, অবৈধ যৌনাচার থেকে নিজেদের নিবৃত্ত রাখতে হবে, টিচিং এবং সামাজিক বিধি, বর্তমানে মাদক ব্যবসা থেকে নিজেদের নিবৃত্ত রাখতে হবে, সব রকমের হালাল কাজ থেকে নিজেদের আড়াল করতে হবে, আল্লাহর দেয়া হালাল উপার্জনের মধ্য দিয়ে আমাদের জীবন
অতিবাহিত করতে হবে। তাহলে আমরা একজন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে প্রতিষ্ঠিত পেলাম এবং শ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী হিসাবে সমাজে, জমাতে এবং সারা বিশ্বে প্রতিষ্ঠিত হতে পারলাম। আদৌ কি আমরা এগুলি পালন করছি? আমার অনুরোধ থাকবে, আসুন আমরা শ্রেষ্ঠ ধর্ম হিসাবে ইসলামকে আলিঙ্গন করি, শ্রেষ্ঠ কিতাব হিসাবে আল কোরআনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেই এবং আল কোরআনের নির্দেশিত পথে চলি। শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং পরবর্তীতে 4 খলিফার জীবনী অধ্যয়ন করি এবং তাদের জীবনকে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতিস্থাপন করি এবং সেই অনুযায়ী প্রতিটা স্তরে আমরা ঘুষ, দুর্নীতি এবং অবৈধ উপায়ে অর্জিত অর্থের দিকে না যেয়ে হালাল উপার্জনে দেশকে প্রতিষ্ঠিত করি। তাহলে আমরা যে কনসেপ্ট শুরু করতে যাচ্ছি, আলোকিত আদর্শ ইউনিয়ন শুধু একটা ইউনিয়নেই সীমাবদ্ধ থাকবে না, এটার বিস্তৃতি ঘটবে সারা বাংলাদেশে। আমি স্বপ্নে বিশ্বাসী নই, আমি প্র্যাকটিক্যাল লাইফে বিশ্বাসী যে একজন প্রধানমন্ত্রী যদি তার কর্মীদেরকে তৃণমূল পর্যায়ে নির্দেশ দেয় যে কোরআনে উল্লেখিত যে বিষয়গুলি আছে, ইউনিয়ন পরিষদের সভাপতি, সেক্রেটারি এবং আমি সরাসরি বলবো যুবলীগ, স্বেচ্ছালীগ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সমন্বয়ে যদি প্রত্যেকটি মসজিদ এবং মাদ্রাসা এবং স্কুল ও বিদ্যালয়গুলিতে স্বাভাবিক প্রক্রিয়ায় বাধ্যতামূলক করা হয় যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতে হবে এবং প্রত্যেককে নামাজ, সালাত, জাকাত, হজ এবং কুরবানি আদায় করতে হবে, ব্যক্তিগত উদ্যোগে, সামাজিক উদ্যোগে, চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার প্রতি বিনীত অনুরোধ, আগামী 5 বছর পরে বাংলাদেশে আপনি কোনো লোককে আর দুর্নীতি করতে দেখবেন না, কোনো লোককে আর হতাশায় ভুগতে দেখবেন না, কোনো লোককে নারীর উপরে অত্যাচার এবং ধর্ষণ করতে দেখবে না। দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হবে এবং আমাদের আলোকে আলোকিত সমৃদ্ধ বাংলাদেশ গঠন হবে। প্রবাসীরা যারা আছেন তারা অত্যন্ত সৎ। আমার ইতিপূর্বের ভিডিওতে আমি প্রকাশ করেছি যে আপনারা সকাল 8টা থেকে রাত্র 5টা, বিকেল 5টা অথবা রাত্র 8টা পর্যন্ত যে শ্রম দেন, তাতে আপনার যে উপার্জিত অর্থ, এই অর্থ আপনি মাস শেষ হলে বাংলাদেশে পাঠান। আপনাদের বা আপনার খোঁজ নেওয়া উচিত যে আপনার হালাল উপায়ে উপার্জিত অর্থ সঠিকভাবে আপনার ফ্যামিলির মেম্বার, আপনার মা বাবা, আপনার ভাই বোন, আপনার স্ত্রী, সন্তান খরচ করছে কিনা। আপনি যদি ইসলামিক মাইন্ডে আপনি যদি আপনার ফ্যামিলিকে নির্দেশনা দেন যে আমার হালাল উপায়ে অর্জিত টাকা, এই টাকার একটা অংশ তুমি তোমাদের ফ্যামিলির খরচের জন্য পরিচালনা করবা এবং একটা অংশ জাকাতের জন্য বরাদ্দ রাখবা, একটা অংশ দরিদ্র বিমোচনে অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দিবা। আশা করি নিজেও শান্তি পাবেন, আপনার ফ্যামিলির উপরেও রহমত বরকত আল্লাহর কাছ থেকে বর্ষিত হবে এবং দুনিয়াতে আপনি যে অর্থ উপার্জন করলেন এর মধ্য দিয়ে যে ইবাদত প্রবাহিত হলো এবং আল্লাহর নির্দেশগুলি পালন করা হলো, পরকালে আপনি জান্নাতবাসী হবেন। আমরা 2 কোটি প্রবাসী আছি, পৃথিবীর সমস্ত বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছি। আমি এই 2 কোটি প্রবাসীদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের হালাল উপায়ে অর্জিত অর্থ আজকের পর থেকে কোনো অবস্থায় বাংলাদেশে বসবাসরত আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যাদেরকে কাছে আপনি টাকাটা পাঠাবেন, তারা যেন এই টাকা অবৈধভাবে খরচ না করে, অর্থাৎ হারাম পথে খরচ না করে। এই টাকাটা মনিটরিং করার দায়িত্ব আপনার। আপনি যদি এই টাকার মনিটরিং সঠিকভাবে না করেন, 10 বছর বিদেশ থাকলেন, 20 বছর বিদেশ থাকলেন, 30 বছর বিদেশ থাকলেন, বৃদ্ধ বয়সে আইসা তওবা করলেন যে আপনার ভাই বা আপনার সন্তান এই টাকায় মাদকে আসক্ত হয়ে গেছে, এই টাকায় অবৈধ কাজে খরচ করেছে, আপনি আল্লাহর কাছে তওবা করলেও সেই তওবা কি আল্লাহ ক্ষমা করবে? আপনার ফ্যামিলির মেম্বার হিসাবে
উপার্জনকারী একমাত্র ব্যক্তি হিসাবে এর দায়িত্ববোধ থেকে আপনি নিজেকে কিভাবে নিষ্কৃতি দিবেন? অন্যদিকে রাষ্ট্রীয় প্রধান শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বিভিন্ন ভিডিও ক্লিপস আমার কাছে আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও ভিডিও ক্লিপসও আছে। আমি হতাশা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৫-এর আগ পর্যন্ত বক্তৃতাগুলিতে উনি ঘুষ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যেয়েই আমার মনে হয় উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দুর্নীতিবাজদের এবং বিতাড়িত শয়তান অর্থাৎ সেনাবাহিনীর কিছু বিপদগামী সৈনিকদের কারণেই হয়তো উনি নিহত হয়েছেন। একইভাবে নিহত হয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি সমস্ত রাজনৈতিক নেতা এবং নেতৃবৃন্দদের নিকট আবেদন করব যে আপনারা আগে মুসলমান হন, তারপরে দেশ পরিচালনা করেন। এবং যে বিষয়টা বারবার ঘুরে ফিরে আমি বলতে চাচ্ছি সেটা হলো যে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের একজন স্বনামধন্য বিখ্যাত ব্যবসায়ী নুর ইসলাম বাবুলের ক্লিপস থেকে আমার জীবনটা হয়তো বদলে গেছে। মৃত্যুর 1 মাস আগে উনি বলেছিলেন যে আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, টাকা বাড়ি গাড়ি কোনো কিছুই থাকবেন না, আসুন দেশটাকে আমরা সুস্থ সুন্দরভাবে গড়ে তুলি, আমাদের অর্থে গরিব অসহায় মানুষগুলি সমৃদ্ধি বৃদ্ধি লাভ করুক। মাননীয় প্রধানমন্ত্রী কেন জাকাত মুসলমানরা দিবে না? সালাত ফরজ এবাদত, কেন মুসলমানরা জাকাত ফরজ এবাদত হিসাবে শৈথল্য প্রকাশ করবে? এদেশে কোটিপতি বহু লোক আছে যারা বিদেশে বসবাস করে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ উন্নত বিশ্বে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই দেশগুলিতে যারা অবস্থান করে তাদের প্রত্যেকের জাকাত দেওয়ার ফরজ। এমনকি যারা মালয়েশিয়ার মতো দেশে বসবাস করে, সৌদি আরবের মতো দেশে বসবাস করে, কাতার কুয়েতের মতো দেশে বসবাস করে, তাদেরও জাকাত দেওয়া ফরজ। এই সমস্ত দেশে তো লোকজন জাকাত দেয়, মালয়েশিয়াতে জাকাত দেয়, সৌদিতে জাকাত দেয়, সৌদি আরবে জাকাত দেয়। আমি মালয়েশিয়াতে দেখেছি যে কুরবানির সময় পঞ্চায়েত কমিটির মাধ্যমে কুরবানি হয়, আর আমাদের দেশে ব্যক্তিগত উদ্যোগে কুরবানি হয়। ওই ভদ্রলোক জাকাত দিল কি দিল না, মনিটরিংয়ের কোনো দায়িত্ব রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নাই, মসজিদ কমিটিরও নাই, ইমাম সাহেবদেরও নাই। নামাজ পড়লো কি পড়লো না এটারও কোনো তদারকি নাই। রাজনৈতিক পরিমণ্ডলে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে দেখেছি, আমি 90-এর গণতন্ত্র আন্দোলনে জেল খেটেছি। মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষার 6 দিন আগে আমি জেল থেকে বেরিয়েছিলাম। আমি হরেগঙ্গ কলেজের মেট্রিকেও আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, ইন্টারেও ফার্স্ট ডিভিশন পেয়েছি। পরবর্তীতে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনার্স এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি। তো আমি কোনো আলেম সম্প্রদায় নয়, আমি কোনো জ্ঞানী ব্যক্তি নয়। আমি আমার জীবনের এই দীর্ঘ পরিক্রমার অভিজ্ঞতা থেকে বলছি যে একজন শিক্ষিত লোকের প্রথমত তার শিক্ষা গ্রহণ করা প্রয়োজন কোরআনের শিক্ষা। সেটা সচিব মহোদয় থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত, তাদের ভিতরে যদি আপনি চেতনা জাগাতে পারেন যে আমি মুসলমান, আমাকে জাকাত দিতে হবে, আমাকে হজ করতে হবে, আমাকে রোজা করতে হবে, এবং হালাল উপায়ে উপার্জিত অর্থ দিয়ে আমার সংসার চালাতে হবে এবং দেশের সেবা করতে হবে, মানুষের কল্যাণ করতে হবে, মানুষের সেবা করতে হবে, আমি বিচারের আওতায় আসব পরকালে এবং মৃত্যুর পরে। আমরা দেখেছি করোনা ভাইরাস চলাকালীন সময়ে আমাদের বর্ষিয়ান কিছু নেতা আওয়ামী লীগের মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতবাসী করুক। কিন্তু ফেসবুকে স্ট্যাটাসে দেখেছি বিএনপির কিছু অতি উৎসাহী কর্মী, তাদের উপরে লানত নাজিল হোক, এবং খুশিতে তারা আটখানা হয়ে যেত তাদের মৃত্যুর মধ্য দিয়ে। কিন্তু বিএনপি ভাইদের আমি উদ্দেশ্য করে বলছি, বা জামাতে ইসলাম বা অন্যান্য রাজনৈতিক দলের, প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেটা মানুষ কর্তৃক মৃত্যু আর আল্লাহর আজরাইল কর্তৃক মৃত্যু। আমাদের দেশে তো অবৈধভাবে মৃত্যুর সরাসরি রাষ্ট্রীয় হত্যা সে ৭৫ সাল থেকে শুরু হয়ে আসছে, অদ্যাবধি চলছে। 21শে আগস্টের ঘটনা আমরা দেখেছি, সেখানেও মৃত্যুর ছড়াছড়ি। ক্ষমতা দখলের জন্য একজনকে আরেকজন মৃত্যুর দিকে ফেলে দিয়েছে। আমি যে ভিডিও ক্লিপসে আসছি, আজকের পর থেকে একটা অংশ হয়তো আমার উপরও বিক্ষুব্ধ হবে। ইতিমধ্যে আমাদের ইউনিয়নে কিছু শত্রুর জন্ম হয়ে গেছে। এর চেয়ে কটাক্ষ ভাষে আমি কিছু আক্রমণ করেছিলাম যারা রাজনীতি করছে। প্রধানমন্ত্রীর ঘোষিত প্রবাসী বাঙালিদের জন্য একটা ব্যাংকের মধ্য দিয়ে, প্রবাসী কল্যাণ ব্যাংকের মধ্য দিয়ে
প্রায় 7.5 কোটি টাকার একটা ফান্ড গঠন করা হয়। সেখানে ঘোষণা করা হয় 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা তাদেরকে ঋণ হিসাবে বিতরণ করা হবে যারা বিদেশ থেকে ফেরত এসছেন চাকরিচ্যুত হয়ে। বাংলাদেশে এখন 1 লক্ষ প্রবাসী বাঙালি অবস্থান করছেন, কিন্তু ব্যাংকের জটিলতা, ব্যাংকের আইনি সমস্যার ভিতরে তারা অদ্যাবধি লোন গ্রহণ করতে পারছেন না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন করব, প্রবাসীরা যারা বিদেশে চাকরি করে তাদের পাশে আপনি এগিয়ে আসুন। এভাবে চলতে থাকলে বাংলাদেশ অদ্ভুত একটা ভঙ্গুর রাষ্ট্রের দিকে ধাবিত হবে। কারণ বিদেশিরা ইতিমধ্যে বহু দেশ আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন শুধুমাত্র আমাদের করোনা ভাইরাস এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা এবং দুর্নীতিপরায়ণের কারণে। এই 1 লক্ষ লোক, তাদের কাছে কিন্তু টাকা নাই মাননীয় প্রধানমন্ত্রী। নাই কেন? তারা বিদেশে যেয়ে অক্লান্ত পরিশ্রম করে এবং মাস শেষ হইলে টাকাটা পাঠানোর জন্য তাদের ভিতরে যে একটা আত্মতৃপ্তি, তাদের ভিতরে যে একটা অদ্ভুত অনুভূতি জাগ্রত হয়, এটা চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। উক্ত ফ্যামিলির লোকজনগুলি এখন অসহায়, তাদেরকে সহজ সত্ত্বে ঋণ দিন। তাদের ভোটার আইডি কার্ড আছে, পাসপোর্ট আছে, ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যান, এই 4টা প্রক্রিয়ায় আইডেন্টিফাই করে তাদেরকে ঋণ বিতরণ করা যায়। সর্বোচ্চ উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন থানা বা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা একজন সরকারি চাকরিজীবী সেখানে ইনক্লুড করা যেতে পারে। প্রবাসীদের ধন্যবাদ। আমার ভাই মোতাহার হোসেন বহুদিন উনি আমার কাছ থেকে দূরে সরে আছেন, কিন্তু আমি তো আমার প্রক্রিয়াটা চালিয়ে যাব, কারণ আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছি। এবং আমি মনে করি যে সন্তানের জন্য আমি টাকা উপার্জন করব, যে সন্তানকে আমি পৃথিবীতে রেখে যাব, এই সন্তান আমার উপরে লানত সৃষ্টিকারী হিসাবে পৃথিবীতে বিচরণ করবে যদি না সে হালাল উপার্জনে উপার্জিত অর্থ পরবর্তীতে বংশ পরস্পরায় না আসে। আমি যে কথা বলতেছিলাম প্রবাসীদের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী আপনি প্রবাসীদের জন্য এগিয়ে আসুন। বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয়, ধর্ম দিক দিয়ে তাদেরকে শাসন করুন, ধর্মের বাণী তাদের ভিতরে প্রয়োগ করুন। প্রতিটি ইউনিয়ন প্রধান, চেয়ারম্যান প্রধান এবং উপজেলার প্রধান এর সমন্বয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলুন এবং জাকাত প্রদানকে বাধ্যতামূলক করুন। ধনীদেরকে সচেতন করুন যে তোমার অর্থে গরিব এবং মেহনতি এবং অসহায় মানুষগুলি ঋণ মুক্ত পাবে, দরিদ্র মুক্ত হবে। তোমরা জাকাত প্রদান করো। আশ্চর্যজনক বিষয় হইল, আমরা যখন দেখি যে বিধর্মীরা আমাদের কোরআন শরীফটা পুড়িয়ে ফেলেছে, আমাদের মসজিদ ভাঙচুর করে আছে, তখন আমরা দেখতে পাই ইসলাম প্রিয়, মুসলিম প্রিয় আমার ভাই বোন এবং ইমাম সাহেবরা আমরা আন্দোলন করি, তাদেরকে ঘৃণা করি। আসলে যারা এটা করে তারা তো জানে না যে পবিত্র কোরআন শরীফ তাদেরও একটা অংশ। যারা তাওরাত, জবুর এবং ইঞ্জিল এবং সম্পূরক হিসাবে কোরআনের উম্মত হিসাবে আমরা দুনিয়াতে আসছি। স্ক্রিনে আমার স্নেহভাজন আব্দুর রাহিমকে দেখছি, ধন্যবাদ তোমাকে। তো আমাদের পবিত্র কোরআন শরীফ হচ্ছে তাওরাত, জবুর, ইঞ্জিলের সম্পূরক। আপনি কোরআন শরীফ পড়লে আপনি জানতে পারবেন যে হযরত মুসা আলাইহিস সালামের জীবনে কি ঘটেছে এবং ফেরাউনের পতন কিভাবে ঘটেছিল। আল্লাহর একত্ববাদ প্রকাশ করতে যে ফেরাউন বিদ্রোহ ঘোষণা করলো, নীল নদে ডুবে ফেরাউনকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আমরা এ থেকে কি শিক্ষা পেতে পারি না যে যত বড় শক্তিশালী এবং অর্থশালী লোক হোক, মৃত্যুর মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটবে। পরবর্তীতে হযরত নূহ আলাইহিস সালামের সময়ে আমরা দেখেছি যে পৃথিবীতে অনাচার এবং অত্যাচারের মধ্য দিয়ে কোনো জাতি টিকতে পারে না যারা আল্লাহর বিরুদ্ধে যায় এবং আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে যায়। এমনিভাবে পবিত্র কোরআন শরীফে আপনি তাওরাত, জবুর, ইঞ্জিলি পাঠ করবেন এবং ইঞ্জিলের সারাংশ পাঠ করবেন,
তাহলে কেন আমরা একটা খ্রিস্টান ধর্ম অবলম্বী লোকদের বিরুদ্ধে কথা বলবো, ইহুদি নাসারাদের বিরুদ্ধে কথা বলবো? আমরা নিজেরাই তো নামাজ পড়ি না, আমরা নিজেরাই তো সালাত আদায় করি না, আমরা নিজেরাই তো জাকাত দেই না, আমরা মিথ্যা কথা বলি, আমরা চুরি করি, আমরা দুর্নীতি করি। আগে আমাদেরকে আমাদের মুসলমান হিসাবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হইতে হবে, সারা বিশ্বে আমাদের জাগিয়ে তুলতে হবে যে আমরা মহানবী সাল্লাহ ইসলামের উম্মত, রাসূলুল্লাহ ইসলামের মাধ্যমে আমাদের কোরআন শরীফে যা উল্লেখ আছে আমরা সব পালন করি। একজন ইহুদি যখন দেখে যে বাংলাদেশের মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান, মালয়েশিয়ার মুসলমান, এই 3টা কান্ট্রিতে তো মুসলমানের সংখ্যা বেশি, তারা দুর্নীতি করছে, চুরি করছে, ডাকাতি করছে, নারী জাতির উপর অত্যাচার করতেছে, ধর্ষণ করতেছে, তখন আমাদের কি ভাবে? আমরা যারা বিদেশে আসা যাওয়া করি আমাদের বলার কোনো স্থান থাকে না এবং আমাদেরকে খুব ঘৃণিত জাতি হিসেবে দেখে। বর্তমান প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে দেশটিকে আছে, না হলে এই দেশটিকে থাকতে পারতো না। তা আমরা আরেকটা বিষয় উল্লেখ করব যে বাংলাদেশের দক্ষ শ্রমিকের প্রচুর অভাব। আমি এই জিনিসটা প্রায় লক্ষ্য করেছি যে বিদেশে যারা আসতে চান তারা কাজ জানেন না। তা আপনি বিদেশে এসে কি কাজটা করবেন? আপনি ম্যাট্রিক পাস করার পরে আপনি কোনো দিন গ্রামের বাড়িতে কাজও করতে চান না, কৃষিকাজে আপনার মনোনিবেশ নাই, আপনি বিদেশ যাবেন, স্বপ্নিল টাকা কামাবেন, বিদেশ যে 10 বছর 20 বছর অবস্থান করবেন, বাংলাদেশে আসবেন, বিয়ে করবেন, একটা বিল্ডিং করবেন, কিন্তু আপনার পড়াশোনার সেখানেই পরিসমাপ্তি ঘটল। বিদেশ থেকে আসলেন, আসার পরে দেখলেন যে আপনার অর্জিত টাকা দিয়ে হাইস্ট একটা দোতলা বিল্ডিং করা হয়েছে, 5 কাঠা জায়গা কিনা হয়েছে, গাড়ি কিনা হয়েছে, আপনার ছেলে পড়াশোনা করছে, কিন্তু ইসলামের ভিতরে আপনার ছেলে নাই, আপনার সন্তান নাই। আমরা কিছুদিন আগে বৃদ্ধাশ্রমের কিছু কাহিনী অবলোকন করেছি। আমাদের নবাব চরিত্রে যিনি অভিনয় করতেন আনোয়ার সাহেব, উনি বৃদ্ধাশ্রমে আছে। আমাদের একজন জাতীয় কবি, উনিও বৃদ্ধাশ্রমে আছে, তার ছেলেমেয়েরা আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায় বসবাস করতেছেন। আমাদের তো বয়স হয়েছে, কখন আমাদেরও সেই ধাক্কায় চলে যেতে হয়। আসুন ধর্মটা পালন করি, ধর্মটা এনজয় করি, আনন্দ করি। যত ধর্মে আনন্দ আছে, আপনি সৎভাবে জীবনযাপন করলে আপনার মনে জাগবে না যে আপনার পকেটে টাকা নাই। আপনার পকেটে 100 টাকা আছে, 2 টাকা গরিবদের দান করেন, দানের সময় দেখবেন যে আপনার মনটা অনেক হালকা হয়ে আছে, আপনি একটা পুণ্য কাজ করছেন। 1000 থাকলে 100 টাকা বিলিয়ে দিন, 1 লাখ থাকলে 2000 টাকা বিলিয়ে দেন, 1 কোটি থাকলে 2 লাখ বিলিয়ে দিন। এই বিলানোর মধ্য দিয়ে আনন্দ পাবেন এবং আপনার আত্মা শান্তি পাবে। আপনার মনে কখনো জাগবে না যে আপনি অপরাধ করছেন। প্রতিটা দিন 24 ঘন্টা হিসাব করে চলুন, ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করেন এবং বৈধভাবে অর্থ উপার্জন করেন, আপনার মনের শান্তি পাবে, আপনার আত্মার শান্তি পাবে। আমরা যারা পৃথিবীতে এসেছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের বাপ চাচা থেকে শুরু করে অন্যান্য যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, তারা কিন্তু ফেরত আসে না। একবারের জন্য হলেও কেউ প্রমাণ করতে পারবে না যে অমুক লোক ফেরত আসছে, সে বলছে যে আমি বেহেশতে আছি বা আমি দোজখে আছি। এই অভিব্যক্তিটা শুধুমাত্র আমরা কোরআনের মধ্য দিয়ে আল্লাহর তরফ থেকে এবং পেয়েছি। এবং পূর্ববর্তী ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় যে আল্লাহর দেওয়া আদেশগুলি এবং আল্লাহর দেওয়া নির্দেশ বা উপমাগুলি কোরআন শরীফে হুবহু বাস্তবতার সাথে মিলে আছে এবং মিলছে। যিনি জন্ম দিতে পারেন, যিনি মৃত্যু দিতে পারেন, তিনি জান্নাত এবং জাহান্নামেরও ব্যবস্থা করতে পারেন। আজকে যারা নাস্তিকবাদে বিশ্বাসী তাদেরকে আমি বলবো যে আপনারা নাস্তিকবাদে বিশ্বাসী, দ্যাট মিনস হলো পরকালে বিশ্বাসী, কিন্তু জন্মে আপনারা বিশ্বাসী। এবং প্রকৃতি কোনো কিছুরই জন্ম দিতে পারে না যদি সৃষ্টিকর্তা না থাকে। এটা বংশ পরস্পরায় এটা হয়ে আসছে। আদম কিন্তু প্রকৃতির অবদান না, একজন হুকুমের গোলাম। আদম আলাইহিস সালাম যে সৃষ্টি গ্রহণ করেছেন, বা আদম হাওয়া যে একজোড়া মানবী আসলেন, তাদের মধ্য দিয়ে যে পৃথিবী সৃষ্টি হলো বা বিচরণ হলো, সেখান থেকে কিন্তু শুরু অদ্যাবধি পর্যন্ত। এখানে নাস্তিকবাদের কোনো অস্তিত্ব নাই। প্লিজ আপনারা এখান থেকে ফিরে আসুন, বিভ্রান্তি করবেন না মুসলিম জাতিরে। এর পিছনেও অর্থের কোনো বিষয় আছে কিনা আমি জানি না,
যদি থেকে থাকে তাহলে সমস্যা। আরেকটা বিষয় অল্প আলোচনা করব, যে যারা ফেসবুকের লাইভে আসেন, ম্যাক্সিমাম আসেন সরকার বিরোধী কিছু অকথ্য কথাবার্তা বলার জন্য। এর মধ্যে সাংবাদিক ইলিয়াস সাহেব, ইদানিং আমাদের বিপি নূর সাহেবও আসেন। মাঝখানে ওনাকে আমি আবেদন করেছিলাম যে আমি সাবেক ঢাকা ইউনিভার্সিটি বা জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে, গণ আন্দোলনের একজন কর্মী হিসাবে তোমার প্রতি আমার অনুরোধ থাকবে, তুমি বিপি হিসাবে যোগ্য, বর্তমান প্রেক্ষাপট নিয়ে আন্দোলন করো। প্রবাসী ভাইদের নিয়ে তুমি প্রবাসী অধিকার পরিষদ গঠন করবা, তাদের ন্যায্য পাওনা কিভাবে আদায় করা যায় সেই বিষয়গুলি নিয়ে বিভিন্ন দেশের হাই কমিশনগুলির সাথে মত বিনিময় করো। তারা নির্যাতিত হলে বেতন কিন্তু প্রবাসী বাঙালিদের বাংলাদেশ গভর্নমেন্ট দেয় না। প্রবাসীরা যেখানে কাজ করে সেখানে প্রবাসীরা চাকরি পায়। আমরা মালয়েশিয়ার দিকে লক্ষ্য করছি যে গত 5 বা 7 বছরেও মালয়েশিয়ার সাথে বাংলাদেশ গভর্নমেন্ট চুক্তি করতে পারে নাই। এই চুক্তির জটিলতার পিছনে বিপি নুরু সাহেব অনেকগুলি কারণ ছিল। প্রথমত, আমরা প্রবাসী বাঙালিরা এই জন্য দায়ী। দ্বিতীয়ত, সরকার। প্রথমত বাঙালিরা দায়ী, আমরা ওখানে 5 থেকে 6 লাখ লোক অবৈধভাবে বসবাস করছি, গভর্নমেন্টের ট্যাক্স দেই না, আমরা ওয়ার্ক পারমিট করি না। আমরা একমাত্র বাঙালি জাতি যে অবৈধভাবে অর্থ উপার্জন করি এবং অবৈধভাবে বসবাস করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। সৌদি আরবে বিপুল সংখ্যক লোক অবৈধভাবে বসবাস করছে। তারা প্রতি বছর সৌদি গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দিতে যেয়ে তারা অবৈধভাবে বসবাস করতেছে। এটার জন্য সরকার দায়ী না, বিদেশি হাই কমিশনগুলি দায়ী না, দায়ী হচ্ছে ওই ব্যক্তিটি, যে ব্যক্তিটি এই কাজের সাথে জড়িত। একজন ব্যক্তি অবৈধভাবে অর্থ উপার্জন করে, এটার জন্য সরকারের সিস্টেম দায়ী না। ওই ব্যক্তিটি মুসলমান না প্রথমত, দ্বিতীয়ত ওই ব্যক্তিটির ভিতরে এই বোধটা জন্ম হয় না যে আমি অবৈধভাবে অর্থ উপার্জন করছি এবং আমি আমার সংসার চালাচ্ছি। তো প্রবাসী বাঙালি ভাইদের বলবো যে তোমরা সিঙ্গাপুরের মতো হয়ে যাও। সিঙ্গাপুরে একটা লোকও অবৈধভাবে বসবাস করছে না, এবং সিঙ্গাপুরে প্রবাসে ভাইয়েরা যারা অবস্থান করছে এই করোনা ভাইরাস সংকটকালীন মুহূর্তে সিঙ্গাপুর সরকার তাদের চিকিৎসা ব্যবস্থা যেভাবে করেছে, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে সিঙ্গাপুরের সরকারকে আমি বাহবা জানাবো। 90 দশকে আমাদের দেশে থেকে জাপানে প্রচুর লোক গেল। আমার মনে আছে যে আমার ক্লাসমেট অনেকেই জাপান প্রবাসী হয়েছে, যে এই অর্থনৈতিক মুক্তির দিকে দাবিত হয়ে অনেক ভালো স্টুডেন্টও চলে গেছে। আমরা পড়াশোনায় থেকে গেছি, আমরা অর্থ উপার্জন করতে পারি না, কারণ বাংলাদেশে প্রপার গাইডেন্স না থাকলে অবৈধভাবে ছাড়া বৈধ পথে অর্থ উপার্জন করা খুব মুশকিল। জাপানে বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাঙালিদের গত 1 বছর আগে চুক্তি হয়েছিল, এখনো পর্যন্ত সেই চুক্তির সাফল্য আমরা ঘটাতে পারিনি। শুধুমাত্র প্রবাসী বাঙালিদের সেখানকার অবৈধভাবে অবস্থানরত থাকার কারণে কিনা আমাদের খতিয়ে দেখা উচিত, অথবা সরকারি একটা অংশের লোভ লালসায় এই প্রক্রিয়াটা ব্যাহত হচ্ছে কিনা সেটাও আমাদের খতিয়ে দেখা উচিত। আজকে যতগুলি দেশ সে আমাদের বিদেশি বা প্রবাসী ভাইয়েরা বসবাস করতেছে, উন্নত বিশ্ব থেকে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইটালি, জার্মানি, ফ্রান্স থেকে শুরু করে অনেকগুলি দেশে প্রবাসীরা অবৈধভাবে বসবাস করতেছে। এটার দায় দায়িত্ব প্রথমত ব্যক্তি, দ্বিতীয়ত বাংলাদেশ হাই কমিশনের অসচেতনতা। আমি মালয়েশিয়ান এই জটিলতার জন্য বাঙালি ভাইদের পাশাপাশি বাংলাদেশ হাই কমিশনকেও দায়ী করব, কারণ বাংলাদেশ হাই কমিশনেরও উদ্যোগ অতটা সচল না। আজকে বাংলাদেশের প্রবাসী বাঙালিরা মালয়েশিয়াতে প্রচণ্ড বিপদের মধ্যে আছে। ইতিমধ্যে বাংলাদেশ বসবাসরত সমস্ত অবৈধ বাঙালিদের ধরপাকড়ের একটা করোনা ভাইরাস চলাকালীন সময়ে সেটা ঘটেছিল, এখনও ঘটছে, ভবিষ্যতে হয়তো ঘটবে, আরও কঠোর হবে মালয়েশিয়ান গভর্নমেন্ট।
এ ব্যাপারে উদ্যোগ না নিলে করোনা ভাইরাস পরবর্তী বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় প্রবাসী বাঙালিদের আগমন বন্ধ হয়ে যাবে। আর এটা বন্ধ হলে এটা ওপেন হয়ে যাবে ইন্ডিয়ানদের জন্য, নেপালিদের জন্য, পাকিস্তানিদের জন্য। ক্ষতি হবে বাংলাদেশ, ক্ষতিগ্রস্ত হবে আমাদের প্রবাসী বাঙালি ভাইয়েরা যারা এখন মালয়েশিয়া থেকে করোনা ভাইরাসের সময়ে বাংলাদেশে অবস্থান করছে। তেমনিভাবে সিঙ্গাপুর থেকেও ফেরত গেছে, দুবাই থেকে গেছে। আমার জানা মতে সৌদি আরবের 1 লক্ষ ভিসা নষ্ট হয়ে গেছে এবং এক্সপায়ার হয়ে গেছে। এরা আদৌ সৌদি আরব যেতে পারে কিনা সন্দেহ আছে। আমাদের সম্মানিত ভাইরা অ্যাসোসিয়েশন বেনজির আহমেদ সাহেব, ওনার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে। আমরা রমনা পার্কেও বঙ্গবন্ধুর নামে একটা সংগঠন আছে, আমরা সকালবেলা সেখানে মর্নিং ওয়াক করি। বেনজির ভাইয়ের প্রতি আমার আবেদন থাকবে যে আপনার নেতৃত্বে এই অ্যাসোসিয়েশন আরও শক্তিশালী হোক এবং প্রবাসী ভাইদের যেখানে যা অসুবিধা আছে সেগুলি সলভ করেন। প্রবাসী ভাইয়েরা যারা এখন অপেক্ষায় আছেন বিদেশে আসতে, ইতিমধ্যে সরকার 6টা দেশের শ্রমিক রপ্তানির জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমি এখানে সরকারের কিছুটা সত্যলত এবং ইতিপূর্বেকার অভিজ্ঞতা থেকে বলছি, গভর্নমেন্টের ভাইয়েরা যেখানেই বা বিএমএটি সরকারিভাবে লোক পাঠানোর উদ্যোগ নিয়েছে সেখানেই অনিয়ম হয়েছে। গত 10 বছরও কুরিয়ার শ্রমবাজার চালু আপনারা করতে পারেননি এবং আপনারা সঠিকভাবে লোকও পাঠাইতে পারেন না। একই অবস্থা জাপানের জন্য বিরাজ করছে, এগুলি ওপেন করে দিন। আমি যে দেশে বসবাস করছি কম্বোডিয়াতে, আমরা কম্বোডিয়াতে প্রায় 300-র অধিক ব্যবসায়ী আমরা লাইসেন্স করেছি। কম্বোডিয়ান গভর্নমেন্টের সাথে বাংলাদেশ সরকারের একটা সমঝোতা চুক্তি হয়েছে যে আমরা বছরে 5 লাখ লোক কনস্ট্রাকশন সেক্টরে ইম্পোর্ট করতে পারবো। আমাদের গভর্নমেন্ট লাইসেন্স দিয়েছে। আমি অত্যন্ত আনন্দের সাথে বলছি, বাংলাদেশে বসবাসরত যারা আছেন, যারা কম্বোডিয়াতে আসবেন, তারা আমাদের সাথে লিয়াজও মেনটেন করবেন। কিছু অসাধু ব্যবসায়ী এখানে আছে তা কিন্তু নয়। এখানে আমি 6 মাস যাবৎ বসবাস করছি, তাতে একটা জিনিস আমি উপলব্ধি করতে পেরেছি যে কম্বোডিয়ান গভর্নমেন্ট খুব সেলফিশ তার নিজের দেশের জন্য, তার নিজের দেশের জনগণের জন্য। পার্শ্ববর্তী দেশ ভিয়েতনাম, লাওস এবং থাইল্যান্ড, পরবর্তী এই পাশে আছে মালয়েশিয়া। কোনো দেশেরই লোকজন আসতে দেয় না। কম্বোডিয়া করোনামুক্ত, মাত্র 225 জন লোক, তারপরও এয়ারপোর্ট থেকে আমদানিকৃত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। এর মধ্যে 63 জনের মতো ছিল চায়না। এয়ারপোর্ট থেকে সরাসরি তাদেরকে ক্যাম্পে নিয়ে গেছে, সেখান থেকে সুস্থ করে তারপরে তাদেরকে মুক্তি দিয়েছে এবং একটি লোকও মারা যায় নাই। আভ্যন্তরীণভাবে কম্বোডিয়ার কোনো গভর্নমেন্ট অফিসার বা অন্য জনসাধারণ বা আমরা যারা প্রবাসী বসবাস করছি, আমরা কেউ আক্রান্ত হইনি। আমরা আক্রান্ত হই নাই এবং আমরা এখানে ভালো আছি। কম্বোডিয়ান গভর্নমেন্ট খুব হেল্পফুল, কিন্তু আমাদেরকে থাইল্যান্ডের হাই কমিশন কোনো রকম মনিটরিং করে নাই যে আমরা এখানে কি অবস্থায় আছি। ইতিমধ্যে কিছু সংখ্যক লেবার বা শ্রমিক কম্বোডিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করছে, তারা খুব ভালো আছে এবং কাজ করতেছে। কিছু বাঙালি এখানে সমস্যাও আছে, তাদের ওয়ার্ক পারমিট ঠিকমতো করতে পারতেছে না এবং অন্যান্য যারা ব্যবসায়ী যারা এখান থেকে করোনা ভাইরাসের পূর্বে নিয়ে তারা ঠিকমতো করোনা সংকটকালীন সময়ে বেতনটা ঠিকমতো দিচ্ছে না। আমরা এই বিষয়গুলি দেখছি এবং কিছু প্রবলেম আমরা এরাইজও করছি। যারা কম্বোডিয়াতে আসবেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, অদক্ষ কোনো শ্রমিক কম্বোডিয়াতে আসবেন না। এখানে গভর্নমেন্টের সাথে খোঁজখবর নিয়ে আসবেন এবং আমাদের সাথেও খোঁজখবর নেবেন, কারণ আমাদের সাথে চুক্তি হয়েছে গভর্নমেন্টের বা লেবার মিনিস্ট্রির। সেখানে উল্লেখ আছে যে কনস্ট্রাকশন এবং দক্ষ শ্রমিক ছাড়া কোনো লোক বাংলাদেশ থেকে তারা রিসিভ করবে না।
কনস্ট্রাকশনের রিলেটেড রিয়েল এস্টেট, রোড কনস্ট্রাকশন, অন্যান্য ছোটোখাটো কিছু কাজ থাকতে পারে, কিন্তু আমার 6 মাসের অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি দেখতেছি না। আমার সাথে এই ভিডিও প্রকাশের পরে বহু লোকজন যোগাযোগ করছে, আজকেও বিকেলে যোগাযোগ করছে। এখানে অনলাইন সিস্টেমটা চালু হয়েছে, অ্যাপ্রুভালটা হচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট না আসে তাহলে আমরা এগুলি করে কী লাভ হবে? থাইল্যান্ডের সাথে বাংলাদেশের ফ্লাইট থাকতে হবে, দেন আফটার ইউ উইল কাম ইন কম্বোডিয়া, যেহেতু বাংলাদেশের সাথে কম্বোডিয়ার ডিরেক্ট কোনো ফ্লাইট নাই। অন্যদিকে মালয়েশিয়ার সাথে কানেক্টিং থাকতে হবে, ভারতের সাথে থাকতে হবে, সিঙ্গাপুরের সাথে থাকতে হবে, চায়নার সাথে থাকতে হবে। আদারওয়াইজ এই প্রক্রিয়াটা শুধু প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে। চায়না এবং সেসিল ক্রোয়েশিয়া এই দেশগুলির সাথে সরকার ঘোষণা দিয়েছেন। আমি আশা করব যে আপনারা আমার সাথে যুক্ত থাকবেন। এই সমস্ত দেশগুলির সাথেও আমার যোগাযোগ আছে এবং আমি সঠিকভাবে আপনাদের ইনফরমেশনগুলি শেয়ার করব যাতে প্রতারিত না হন। এবং আমাদের এই সেক্টরটা ডেভেলপ করতে হলে আমাদেরও নৈতিকতার পরিবর্তন ঘটাইতে হবে, আমাদেরও এই সেক্টর সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে। এই ব্যবসায়ের বহু লোকজন জড়িত আছে যারা জানেই না ভিসা কী এবং ভিসা চেক করার ক্ষমতা তাদের নাই। গ্রাম থেকে বস্তা ভরে টাকা আনে, শহরের এজেন্টরে দেয়, তারা এই টাকা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খরচ করে। একটা পর্যায়ে আইসা দেখা যায় যে এই কাজগুলি সঠিকভাবে হয় না। করোনা চলাকালীন সময় ভিয়েতনাম থেকে 135 জন লোক ফেরত গেছে। এটা নিয়ে বিপি নূর সহ অন্যান্যরা আন্দোলন করেছে, কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে যে ভিয়েতনামে ইম্পোর্ট করার কোনো চুক্তি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ছিল না। চুক্তি ছিল বিজনেস বিষয়ে লোকগুলি আসবে। আমি আমার অফিসে বহুবার এই ব্যাপারে ব্যবসায়ীদের আমি ব্রিফ করেছি যে ওখানে ওয়ার্ক পারমিট ভিসা চালু হয় না, এটা বিজনেস ওয়ার্ক পারমিট দিছে। আপনি প্রথমে বিজনেস ভিসা নিয়ে ঢুকবেন, দেন আফটার ইউ উইল গো টু দ্য ইমিগ্রেশন অফিসার অ্যান্ড সাবমিট ইউর অল ডকুমেন্টস অ্যান্ড পিক আপ দ্য 1 year মাল্টিপল ভিসা। 1 year বিজনেস মাল্টিপল ভিসা নেবেন, এই ভিসার এগেনস্টে আপনি চাকরি করতে পারবেন, জব করতে পারবেন, রেস্টুরেন্ট ব্যবসা করতে পারবেন, ফলের বাগান করতে পারবেন, কৃষিকাজ করতে পারবেন। ইউ উইল গো টু এনি আদার সাইড অ্যান্ড এনি পজিশন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যারা এই লোকগুলিকে ভিয়েতনামে নিয়ে আসছিলেন তাদের এই প্রক্রিয়াটা সঠিক হয় নাই, বিদায় বাংলাদেশ গভর্নমেন্টের বিশেষ ফ্লাইটে গভর্নমেন্ট এই সমস্ত লোকগুলিকে ফেরত নিতে বাধ্য হয়েছে। পৃথিবীর প্রতিটা দেশে একই ঘটনা ঘটছে। আমি ভারতের ইমিগ্রেশন সিস্টেম এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের লেবার মিনিস্ট্রির কাজকে স্যালিউট জানাই। একটা লোককে বিদেশ আসতে হলে মধ্যস্বত্বভোগীদের কোনো প্রয়োজন হয় না, ভারতীয় ক্লায়েন্টদের। এখনও সৌদি আরবে তারা যায় 70,000 রুপি দিয়া, ইউরোপের দেশগুলিতে যায় 1 থেকে 1.5 লাখ রুপি দিয়া। প্রশ্ন করতে পারেন যে কিভাবে? তারা স্কিল ওয়ার্কার। প্রথমে তো একটা লোক টার্গেট করে যে আমি ইউরোপে যাব, ধরেন সে মাল্টায় যাবে। এখন সে মাল্টায় যাইতে হলে তাকে স্কিল ওয়ার্কার হইতে হবে এবং কোন সেক্টরে জব আছে এই জব হান্টারে যে গুগলে সে সার্চ দেয়, হি উইল এক্সপার্ট দিস সেক্টর, বিকজ সে শিক্ষিত। আর শিক্ষিত লোকগুলি বিদেশে যায় ইন্ডিয়া থেকে, অশিক্ষিত লোক কনস্ট্রাকশনের কাজ করে ইন্ডিয়ান আভ্যন্তরীণে, তারা বিদেশে যায় না। এবং ওই লোকটি জানে যে আগে আমার জব অ্যারেঞ্জ করতে হবে। আপনি পোল্যান্ডে গেলেন, মাল্টা গেলেন, ইউরোপের যে কোনো দেশে, এই ক্রোয়েশিয়া চালু হয়েছে, গভর্নমেন্টের দৃষ্টি আমি আকর্ষণ করব। ফার্স্ট ওয়ান ইউ উইল অ্যাচিভ ইন ওয়ার্কার জব, দেন আফটার ইউ উইল গো টু ইমিগ্রেশন অ্যান্ড কালেক্ট দ্য ওয়ার্ক পারমিট ভিসা। আপনাকে আগে জব অ্যারেঞ্জ করতে হবে। এই জবটা অ্যারেঞ্জ করার পরে আপনি এই জব লেটার এবং অফার লেটার যেটাই বলেন, নিয়োগকর্তার এই কাগজ নিয়ে আপনি ইমিগ্রেশনে যাবেন আপনার বাংলাদেশের সমস্ত ডকুমেন্টস নিয়ে। এবং নিয়োগকর্তার সমস্ত ডকুমেন্টস তখন এই অ্যাপ্রুভালের জন্য চাইবে। তার ট্যাক্স চাইবে, তার ট্রেড লাইসেন্স চাইবে, তার স্যালারি দেওয়ার ক্ষমতা আছে কি না, আপনাকে যেই জবে আমন্ত্রণ জানিয়েছে সেখানে চাকরির
ক্ষমতা আছে কি না এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি দেখে বাংলাদেশের কাগজগুলি পর্যালোচনায় না এনে তারা অ্যাপ্রুভাল দিয়ে দেবে। এবার আপনার অ্যাপ্রুভাল লেটার চলে আসলো এমবেসিতে। আমাদের দেশের বহু এমবেসি থেকে আমরা বঞ্চিত। ইউরোপের অনেক এমবেসি ইন্ডিয়া বা দিল্লিতে অবস্থান করছে, তার মধ্যে পোল্যান্ড, মাল্টা, ক্রোয়েশিয়া, ফিনল্যান্ড, ইউক্রেন এবং অন্যান্য দেশ, আরও সেনজিনভুক্ত অনেকগুলি দেশ আছে। এই দেশগুলিতে প্রধানত দুই টাইপের লোক আপনি যেতে পারবেন। এক হলো স্কিল ওয়ার্কার, সেকেন্ড হচ্ছে স্টুডেন্ট। মাঝামাঝি কোনো ওয়ার্কার সেখানে যেতে পারবেন না। ইদানিং আপনার পর্তুগালে শুরু হয়েছে পিআর, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল পারমিট উইথ ফ্যামিলি অ্যান্ড টেম্পোরারি রেসিডেন্সিয়াল পারমিট উইথ ফ্যামিলি। পর্তুগালে কোনো ওয়ার্ক পারমিট ভিসা চালু হয় নাই। বাংলাদেশ থেকে ব্যক্তিগত পর্যায়ে হোক আর গভর্নমেন্ট লেভেলেই হোক, কোনো চুক্তি গভর্নমেন্টের সাথে নাই। ওয়ার্ল্ড মার্কেট কিন্তু লেবার মার্কেট প্রচণ্ড আছে। আমি কেন জানি না যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা লেবার মিনিস্ট্রি কেন উদ্যোগ নিচ্ছে না। পাকিস্তানের সাথে গত ফেব্রুয়ারিতে একটা চুক্তি হয়েছে জাপানের, পাকিস্তানের সাথে চুক্তি হয়েছে ইউকের। 5-10 লাখ লোক তারা স্কিল ওয়ার্কার হিসাবে নিবে। আমাদের মন্ত্রণালয়গুলি কেন অ্যাক্টিভ হচ্ছে না? আমাদের বাংলাদেশে কিন্তু আদম ব্যবসা নামে একটা শব্দ আছে এবং সমাজে এটা খুব ঘৃণিত ব্যবসা হিসাবে মানুষ দেখে। এবং ইদানিং একটা প্রথা চালু হয়েছে যে রিক্রুটিং এজেন্সি থেকে শুরু করে ট্রাভেল এজেন্সি পর্যন্ত যে যেখানেই পাসপোর্ট পাক সেগুলিকে মানব পাচার মামলায় ঢুকিয়ে দেয়। সরকারের এই বিষয়গুলিও মনিটরিং করা উচিত। 2000 রিক্রুটিং এজেন্সি আছে বাংলাদেশে, কিন্তু কয়জনের যোগ্যতা আছে যে বিদেশ থেকে এই জব অ্যারেঞ্জ করে বাংলাদেশের লোকগুলিকে বিদেশে পাঠাতে? শিক্ষিত লোকের প্রয়োজন এবং আন্তর্জাতিক লবিং প্রয়োজন। এই লবিংটা না হইলে আপনি এই কর্মী নিয়োগ করতে বারবার ব্যর্থ হবেন, যেটা ভারত ব্যর্থ হচ্ছে না। ভারতে বিএসএফ নামে একটা জায়গা আছে ময়দান স্ট্রিটে, নিউ দিল্লিতে। সেখানে প্রায় 70 থেকে 80টা দেশের ভিসা প্রসেসিংয়ের কাজ হয়। যারা এই কাজগুলি করে তারা কানাডার একটা ইমিগ্রেশন লেটার প্রসেস করতে মাত্র 80,000 রুপি নেয়। কানাডাতে ইদানিং একটা প্রথা চালু হয়েছে এবং ফেসবুকে আমি দেখছি যে ওয়ার্ক পারমিট ভিসা অ্যাডভার্টাইজমেন্ট দেয়। এগুলি সব ফ্যাক। কানাডার সাথে বাংলাদেশ গভর্নমেন্টের কোনো চুক্তি হয় নাই যে ওয়ার্ক পারমিট ভিসায় তাদেরকে নিবে। প্রথমত একটা দেশের ওয়ার্ক পারমিট লেবার ইম্পোর্ট বা এক্সপোর্ট যেটাই হোক, এটা করতে হলে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের একটা আনুষ্ঠানিক চুক্তি থাকতে হবে। তারপরে ব্যক্তিগত উদ্যোগে ওই ওয়ার্ক পারমিট ভিসায় ওই দেশের লোক যাইতে পারবে। তাদের ইমিগ্রেশন ল কিছু প্রোগ্রাম চালু করেছে, এটা এক্সপ্রেস এন্ট্রি বলে, রিটায়ার্ড জব ভিসা বলে। এই এক্সপ্রেস এন্ট্রিটা ইদানিং চালু করেছে করোনা ভাইরাস সংকটকালীনের জন্য এবং সেখানে বয়স নির্ধারণ করা হয়েছে 18 থেকে 57। এখন সেখানে পাকিস্তানের লোকজন বেশি সিলেক্টেড হচ্ছে, বিকজ তারা ওই পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে পারে। নোভা স্কটিয়া নামে একটা প্রদেশ আছে, কানাডাতে অনেকগুলি প্রদেশ আছে, প্রভিন্স আছে যেখানে লেবার মার্কেট আছে এবং তারা লেবার মার্কেট বাংলাদেশ সহ ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে ইম্পোর্ট করতে চায়। সেটা হলো পার্মানেন্ট রেসিডেন্সিয়াল পারমিট এবং টেম্পোরারি রেসিডেন্সিয়াল পারমিট, অ্যান্ড ইউ হ্যাভ টু মাস্ট প্রুভ দ্যাট ইউ আর এ স্কিল ওয়ার্কার অ্যান্ড ইউ স্পিক টু ইংলিশ ভেরি কুইকলি। এখন সেখানে একটা স্কোর আছে, স্কোরটা 4টা সেক্টরে বিভক্ত। যেমন আপনার এইজে একটা স্কোর হবে 18 থেকে 45 বছর, আপনার এডুকেশনে একটা পয়েন্ট হবে, তারপরে আপনার ইংলিশ স্কিলের উপরে একটা পয়েন্ট হবে। এই পয়েন্টের পরে আপনাকে জব কনফার্মেশন লেটার সাবমিট করলে আপনাকে ভিসা দিবে। এখন সাধারণ যে পাবলিক আছে বা সাধারণ লোকজন আছে এই বিষয়গুলি জানে না, বিদায়ী তারা
মার খাচ্ছে। সরকারের উচিত শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে এই বিষয়গুলি মনিটরিং করা এবং মানুষকে, লোকজনকে উজ্জীবিত করা। সেই ক্ষেত্রে স্টুডেন্ট ভিসাদের জন্য IELTS বাধ্যতামূলক। 5.5 থেকে 7.5 বা 8 যেই উঠাতে পারবেন, ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে, অনার্সে যাইতে পারবেন, গ্রাজুয়েশনে যাইতে পারবেন এবং অন্য সেক্টরও আপনি যাইতে পারবেন। আপনি যদি ইংলিশ ভার্সনের ওই কোটাটা পূরণ করতে না পারেন তাহলে আপনি যোগ্য হলেন না, আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন না। ইদানিং আমরা ইউটিউব চ্যানেল থেকে শুরু করে অন্য জায়গায় এবং ফেসবুকেও এই অ্যাডভার্টাইজমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে দেখি যে নো ইংলিশ নো স্কিল ওয়ার্কার। হাউ ক্যান ইট পসিবল? সেখানে অন্য কোনো ভাষা চলে না, ফ্রেঞ্চ এবং ইংলিশ ভাষা ছাড়া কানাডা চলে না। আপনি একজন ওয়ার্কার হিসাবে কাজ করতে যাবেন, যদি সে দেশের ভাষাটা আপনি না বলেন বা ভাষাটা আপনি যদি না বোঝেন তাহলে আপনি কাজটা করবেন কিভাবে? যেমন আমরা কোরআন শরীফের বাংলা অর্থ জানি না, আমরা আলহামদুলিল্লাহ সূরা পাঠ করলাম কিন্তু এর অর্থ জানি না। আমরা আলহামদুলিল্লাহ সূরার পরে সূরা ফালাক পড়লাম বা সূরা ইয়াসিন পড়লাম বা যেটাই পড়লাম বা কুল হুয়াল্লাহ শরীফ পড়লাম, কিন্তু আমরা তো এটার অর্থ জানি না। আল্লাহর কাছে কি চাইলাম, আল্লাহ কি আদেশ করলো, এর কিছুই জানি না। এই জন্য শুধু সালাত আদায় হয়, জাকাত দেই না, রোজা করি না, অন্য আবাদতগুলি সঠিকভাবে করি না। তেমনিভাবে বিদেশে যারা যাবেন তারা যদি ভাষা না বলতে